আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুনামগঞ্জ জেলা শহরের সুরমা ব্রিজের উপর থেকে আমি শামীম আপনাদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা দেখাইব হলো সুরমা ব্রিজের মূল কেন্দ্রস্থল। অসংখ্য কেন্দ্র, অসংখ্য জায়গা আছে, তাহলে কি দেখব মূল কেন্দ্রটা এখন সুরমা ব্রিজের ধরা হয়। কারণ এই সুরমা ব্রিজের উপর থেকে আপনারা সুনামগঞ্জের কয়েকটা উপজেলা শহর বিশম্বরপুর, তাইরপুর, জামালগঞ্জ, ধর্মভাষা রাস্তা ওইদিকে। আমি ঠিক কেন্দ্র দাঁড়িয়ে আছি, সুরমা ব্রিজের মূল কেন্দ্রে। এখানে অসংখ্য সিএনজি আছে এবং ওই সিএনজি বিভিন্ন উপজেলা সদরে যাওয়া হয়। আপনি যদি এই রাস্তা ধরেন তাহলে আপনি এদিকে যেতে পারবা সাতক, গোবিন্দগঞ্জ, তাইরপুর, দিরাই ওইদিকে। আর আপনি ওইদিকে দেখুন ঠিক জেলা শহরের ভিতরে, যদি আপনি দেখুন জেলা শহরের ভিতরে ওই রাস্তায় গেলে আপনি যেতে পারবা সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলা, এরপরে অন্যান্য কয়েকটা উপজেলার এদিকে। ঠিক কেন্দ্রে দাঁড়াইয়া আমি সুরমা ব্রিজের অপোজিট সাইড দাঁড়িয়ে আছি। ঠিক ওইদিকে আমি শুধু সুরমা ব্রিজ উঠব। এই রাস্তায় সাধারণত তাইরপুর, বিশম্বরপুর, জামালগঞ্জ ধর্মভাষার মানুষগুলো ওই রাস্তা যাওয়া যাবে। আপনি এখানেও দেখতে পাবেন অসংখ্য অটো, সিএনজি, হোন্ডার এসবগুলায় এদিকে থেকে যাওয়া হয় এই রাস্তায়। ঠিক আছে, আমি সামনে আগে দেখাইতেছি আপনাদের। এই আমি মূল এদিকে যাইতেছি। এটা হলো তাইরপুর, জামালগঞ্জ, বিশম্বরপুর রাস্তা। ঠিক সুরমা ব্রিজ, আমি সুরমা ব্রিজ পর্যন্ত আপনার উঠবো। এদিকে অসংখ্য সিএনজি, অটো, ঠিক আছে। বিশেষ করে এই রাস্তায় বেশি চলে সিএনজি আর হোন্ডার। যেখানে আপনার অসংখ্য সিএনজি, হোন্ডার, ঠিক আছে। ব্লক এইদিকে সিএনজি, অসংখ্য সিএনজি, অসংখ্য সিএনজি। সেনাবাহিনীর বাইরে ভাবলো অন্য কিছু করছি না, আমি আসলে ব্লক করতেছি, বাইরে রাখ দিল। এই দেখেন অসংখ্য সিএনজি। এই রাস্তাটা তাইরপুরের রাস্তা। এদিকে সব সিএনজি। এটা হলো তাইরপুর। আপনার তাইরপুর যাইতে হইলে সিএনজিগুলো ব্যবহার, তাইরপুর, বিশম্বরপুর, জামালগঞ্জ, মূলত এই তিন জায়গায় সিএনজিগুলো ব্যবহার করা হয়। তো বেশি যাওয়া এইদিকে হইলো হুন্ডারে। আমি সামনে হুন্ডারগুলো দেখাইতেছি আপনাদের, এবং ব্রিজের উপর দেখাইছি ব্রিজ। অসংখ্য দেখেন আপনার এদিকে অসংখ্য হুন্ডার। এগুলো হাওড় অঞ্চলে একমাত্র বাহন হইল হুন্ডার। কিন্তু অসংখ্য হুন্ডার দেখতে পাইবে, অসংখ্য হুন্ডার। ভাড়াটা মনে করুন ড্রাইভারের যেহেতু হওয়া যাবে 100 টাকা, 150 টাকা, 150 টাকা। সাধারণত 2 জন পারা যায় না, 2 জনে ভাড়া হতো বিশালপুর 100, জামালগঞ্জ হয়তো 200, এরকম ভাড়াটা। ঠিক আছে, আমি সুরমা ব্রিজের এদিকে উঠতেছি। শেষ বিকেল সুরমা ব্রিজের উপর দিকে উঠতেছি। সামনে একটা সরকারি মসজিদ। মসজিদটা সামনে পড়ে। জেলা শহর, আমি যেখানে জেলা শহরের পাল্টারি আছি, আর ওখানে হইল গ্রামীণ শহর, গ্রাম। আর এটা জেলা শহরের গ্রাম। জেলা শহর, সুনামগঞ্জ জেলা শহর। সামনে যেগুলো দেখায় স্ট্যান্ড। আবার আমি সুরমা নদীটা দেখানোর চেষ্টা করব। আমরা সুরমা ব্রিজের মূল ব্রিজের উপরে উঠছি। এই যে মূল ব্রিজের উপরে উঠছি, দেখেন সূর্যাস্ত, সুরমা নদী ব্রিজ, অপূর্ব একটা হাওরের জেলা, মাছের জেলা, পাথরের জেলা, বালুর জেলা। ঠিক আছে, পাথরের জেলা।
পাথর বাঙালি মিশন ব্রিজ কিনতে পাইতেছি আপনারা পাথর বাঙালি মিশন সরি এই দেখুন সুরমা নদীর পার মূল ব্রিজে উঠতেছে মূল ব্রিজেও এই দেখেন নদী আমার প্রাণের নদী বাংলাদেশে নদী আর যে কোনো শহর নগর সভ্যতার কোনো ভিত্তি আপনি ঢাকা শহরে যদি চিন্তা করেন বুড়িগঙ্গা নদীর আমার শহরটাও বুড়িগঙ্গা নদী সরি সুরমা নদীর তীরে এই দেখেন সুনামগঞ্জের একমাত্র বড় ব্রিজ সুরমা ব্রিজ সুনামগঞ্জ জেলা শহর শুধু না উপজেলা শহরের একমাত্র বড় ব্রিজ হচ্ছে সুরমা ব্রিজ অনেকগুলো প্রত্যাশা গল্প হিসেবে আজকে 10 থেকে 11 বছর আগে সৃষ্টি সময়টা আসতো না ওই রাস্তা যেহেতু জামালগঞ্জ ধর্মখাসা তাই নগরী এই দেখেন আব্দুল জহুর সেতু সুনামগঞ্জ এই সুরমাতি এই সুরমা নদী নদীটা পুরানো গ্রামে সুনামগঞ্জ জেলা শহর গ্রাম গৌরাড় ইউনিয়ন জেলা শহরের পাশেই গ্রামগুলো এটা শহরতলির পাশাপাশি অনেকগুলো গ্রাম এখানে আছে বরঘাট আছে উপকারিগাঁও আছে তারপরে পুরানো মসজিদ আছে দুপুর বাজার আছে আশেপাশে জেলা শহর হুসেনপুর আছে অনেকগুলো জেলা শহরে তাদের আছে এদিকে লালপুর আছে জেলা শহরে অনেক অফিস আদালত এখনও শহরের উপাস হয়েছে যেহেতু সুযোগ সুবিধা জেলা শহরের অনেক দূরে অনেকগুলো জায়গা গেছে প্রায় অনেক দূর কিন্তু এদিকে খুব কাছে অনেকগুলো গ্রাম আছে এই দেখুন এই ব্রিজটা আমি আবার দেখাইতেছি আমি কিন্তু মূলত সুনামগঞ্জের শহরে আউটসাইড বলতে শহরের বাইরে যে বিষয়গুলো মূল কেন্দ্র সুরমা ব্রিজ এই কেন্দ্র নিয়ে শহর গড়ে উঠছে এখন মূল কেন্দ্রটাই এখন ব্রিজ এই কেন্দ্রটাই দেখাইতেছি আপনারা ব্রিজটা এই দেখেন ব্যস্ত জীবনের এই ব্যস্ততা এই ব্রিজে একটা অ্যাক্সিডেন্টও করছে 1 বছর আগে এই টিকটক করতে একটা মেয়ে মারা গেছে তাই অনেক সময় ভিডিও করতে হলে একটু সচেতন থাকতে হয় কারণ ব্রিজে পশু কোনটা টাচ কইরা তাও পাওয়া যায় না আমার মোবাইলটা হয়তো চোখে পড়ে গেল না হাতে টাচ করছিল মোটামুটি 2 রিক্সই করছি সেটা মোটামুটি সচেতন হয়ে গেছে আপনারা এখন সুরমাকে নৌকা চলাচল দেখাইতেছি ওই যে নৌকাগুলো আইতেছে সাধারণত তাইপুরগুলি বিলাসবহুল নৌকাগুলো ব্যবহার করা হয় বিভিন্ন পর্যটক তাইপুরের টাঙ্গারাও এই বোটগুলো বেশি ব্যবহার করে আরও কাছাকাছি এনে দেখাই আরও কাছে এনে দেখাই নৌকাগুলো সাধারণত তাইপুর টাঙ্গারাওয়ারে ব্যবহার করা হয় বিলাসী নৌকা ওই বোটগুলো ব্যবহার করে বিলাসবহুল নৌকাগুলো ব্যয়বহুল তাইপুর কিন্তু বড় ব্যয়বহুল দেখেন বালু নৌকাগুলো আছে বালু নৌকাগুলো আমি সামনে দিকে সামনে আরো দেখাচ্ছি আপনারা বুঝতে আসসালামু আলাইকুম ভালো আছো সামনে আর
সুরমাদি এই নদী দিয়ে কোনো বালু পাথর ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়। ওই দেখেন একটু দূর হয়তো আমার ক্যামেরা ধরতেছেন, একটা লঞ্চ আছে, লঞ্চগুলো সাধারণত সুনামগঞ্জ জেলা শহর থেকে জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ওইদিকে চলাচল করে, অনেক সময় নেত্রকোনাও যায় লঞ্চগুলো। ঠিক আছে, এই যে সুরমা ব্রিজের এদিকে আপনার ওই রাস্তা গেলে আপনারা আগে যে বিষয়টা হয়েছে ওই রাস্তা হইল 3টা উপজেলার সংযোগস্থল। ওই রাস্তায় আপনারা যেতে পারবা জামালগঞ্জ, ধর্মপাশা বামে, হাতের বামে, আর ডাইনে আপনি গেলে তাইরপুর, বিশামপুরপুর, মধ্যনগর এই রাস্তাটি মূল রাস্তা। ঠিক আছে, আমি নদীর ইপারটা দেখাইতেছি বিষয়টা। নদীর ইপার হইল বালু পাথর ভাঙা নিতেছে বেশিটি, বালু পাথর ওই যে সামনে আগায় দেখেন, ওই যখন একদিকে পাথর, এই পাথরগুলো আছে, আবার মেশিনে বাঙ্গানি পরে পাথরগুলো আবার সাথে সাথে নৌকা দেওয়া হইতেছে, বাঙ্গানি পারে আর আপনার নৌকা দেবেন সাথে সাথে নৌকা বোঝা হইতেছে, সাথে নৌকা বোঝা আর বৈধতা অবৈধতা আসলে আমি জানি না। এই দেখেন তারপর আমি দেখাই পাথর একদিকে গাড়ি দিকে পাথর হয়ে পড়তেছে, ওইদিকে আবার মেশিনে পাথর ভাঙাই আবার সাথে সাথে নৌকা দিচ্ছে। আজকে মূলত আমি যে বিষয়টা দেখাইতেছি সুনামগঞ্জ জেলা শহরের সুরমা ব্রিজ কেন্দ্রিক জীবন ব্যবস্থা, সুরমা ব্রিজের আশেপাশে বা সুরমা ব্রিজের সংযোগস্থল আশেপাশে মূল লোগোটা দেখাইতে চেষ্টা করছি। আর এই দেখেন আবার দেখাইতে